আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে স্ক্রিনে যেমন একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, সেরকমই একটি ক্যালেন্ডার তৈরি করবেন। হ্যাঁ, আমরা এটা মাইক্রোসফট ওয়ার্ডেই তৈরি করেছি। আমরা ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের কোনো সহযোগিতা এখানে নিইনি। তো বেশি কথা আমরা না বলে চলে যাব ভিডিওর মূল পার্টে। তো ভিডিওর মূল পার্টে যাওয়ার আগে আপনাদেরকে সবসময় যে অ্যানাউন্সমেন্টটি দিয়ে থাকি, আমাদের নতুন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তা যারা আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চান, অর্থাৎ মাইক্রোসফট অফিস মাস্টার কোর্সে যারা অ্যাডমিশন নিতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক থাকবে। সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল ইনফরমেশন এবং আপডেট পেয়ে যাবেন। আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পারতেছেন আপনারা, অবশ্যই আমাদের কোর্সের লিঙ্কে ক্লিক করে ডিটেলস পড়ার পরে যদি কোথাও কোনো সমস্যা হয় তখন ফোন দিবেন। আর অবশ্যই কোর্স বাদে এই নাম্বারগুলোতে কেউ ফোন দিবেন না। অনুগ্রহ করে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, কোর্স বাদে এই নাম্বারগুলোতে অন্য কোনো বিষয় নিয়ে কেউ ফোন দিবেন না। তো চলুন ভিডিওর মূল পার্টে চলে যাই। বন্ধুরা, প্রথমেই আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করব এবং তারপরে আমি নতুন একটি ডকুমেন্ট নিলাম। তা স্বাভাবিকভাবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা যখন আপনি ওপেন করবেন, তখন একটা পেজ ওপেন হবে। তা এখানে যে ব্ল্যাঙ্ক পেজটা থাকবে, এটার আমরা লেআউটে গিয়ে, লেআউট মেনুতে গিয়ে ওরিয়েন্টেশন টুলটাতে গিয়ে এখান থেকে আমরা ল্যান্ডস্কেপ করে দেব। আর ক্যালেন্ডারের সাইজটা কতটুকুন করতে চাচ্ছেন, এটা আপনার যে টেবিল ক্যালেন্ডার থাকবে সেটার একটা স্কেল মাপ দিয়ে নেবেন। স্কেল মাপ দেওয়ার পরে এখানে দেখবেন এই যে সাইজ, লেআউটে গেলে যে সাইজ আছে, সাইজে গিয়ে মোর পেপার সাইজ, এখান থেকে আপনি চাইলে কতটুকুন রাখতে চাচ্ছেন উইথ হাইট, সেগুলো আপনি স্কেল দিয়ে মাপ দিয়ে কিন্তু এখানে সেট করে দিতে পারবেন। তবে আমি আপাতত এই মাপই রেখেছি, আপনারা আপনাদের নির্দিষ্ট মাপটা দিয়ে নেবেন। এরপরে যে কাজটি করব, আমরা মার্জিনে চলে যাব, লেআউট মেনু থেকে মার্জিনে চলে যাব, সেখান থেকে কাস্টম মার্জিনে যাব এবং লেফটে করে দেব 0 আর রাইট করে দেব 0, এই দুটাকে। ঠিক আছে, তারপরে ওকে করে দিলাম। এরপরে আমরা ইনসার্ট মেনুতে যাব এবং শেপ টুল থেকে আমরা একটি রেক্টেঙ্গেল শেপ নেব। আর আমরা এখন শেপটা ক্রিয়েট করি। যতটুকুন শেপটার মাপ দিয়ে রাখতে চাচ্ছেন, আমি একটু শেপটা উপরে নিয়ে যাই। তা দেখেন শেপটা আমি উপরে নিয়ে গিয়েছি। এখন এটা সঠিকভাবে আমার এখানে সেট হলো কিনা, এজন্য যে কাজটি করতে হবে, যখনই শেপ ইনসার্ট করলাম, শেপ ফরম্যাট নামে একটা মেনু এসেছে। এই শেপ ফরম্যাট মেনু থেকে আমরা চলে যাব অ্যালাইন, ডান পাশে যে অ্যালাইন টুলটি আছে এখানে, এই অ্যারোতে ক্লিক করবেন। এখান থেকে অ্যালাইন মিডিল করে দিবেন এবং অ্যালাইনে গিয়ে অ্যালাইন লেফট করে দিবেন। ওকে, এখন এই শেপটা ক্লিক করে শেপ ফরম্যাট মেনুতে গিয়ে শেপ স্টাইলের এই যে অ্যারো আইকনটি আছে এটাই ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের এখানে দেখবেন যে ডান পাশে একটা প্যান ওপেন হবে, সেখান থেকে আমরা ফিলে ক্লিক করব, গ্রেডিয়েন্ট ফিল দিব। এখান থেকে আমরা এই অ্যারোতে ক্লিক করে আপনার পছন্দ মতো একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেন। তারপরে এটাকে সিলেক্ট করে শেপ স্টাইল থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব। ডান। এখন আমরা যে কাজটি করব, আমরা আবার ইনসার্ট মেনুতে যাব, শেপে গিয়ে একটি ওভাল শেপ নেব, এই যে গোল যে শেপটা, এটা কিবোর্ডের শিফট বাটন প্রেস করে এটাকে অবশ্যই তৈরি করবেন। তা আমি এখন এটাকে তৈরি করলাম এবং এই শেপটা, এই যে যেটা কিছুক্ষণ আগে তৈরি করেছি আর এইটা ওভালটা, দুটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে অ্যালাইনে গিয়ে আমরা এটাকে মিডিল করে দেব। তারপরে যে কাজটি করব, শুধুমাত্র এই শেপটা সিলেক্ট করব, এটাকে আবার শেপ স্টাইলের এই অ্যারোতে গিয়ে এটাকেও আমরা একটা গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দিই। আমরা যে কাজটি করব, এখান থেকে আপনি যে কোনো একটা সুন্দর কালার যেটা আপনার পছন্দ হয়, ধরেন আমি এটা দিলাম এবং এই আউটলাইনে গিয়ে আমরা এটাকে নো আউটলাইন করে দিলাম। ঠিক এটা কি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব, তারপর আস্তে আস্তে এটাকে ছোট করেন এবং এটাকে এখানে আনেন। এই শেপটাকে সিলেক্ট করে এবং নিচের শেপটাকে সিলেক্ট করে দুটাকে একসঙ্গে কন্ট্রোল বাটন প্রেস করে সিলেক্ট করবেন। শেপ ফরম্যাট থেকে অ্যালাইনে গিয়ে যেটা করে দিবেন, অ্যালাইন সেন্টার করে দিবেন এবং অ্যালাইনে গিয়ে অ্যালাইন মিডিল। ওকে, এই মুহূর্তে আমরা বাইরে একটা ক্লিক করব এবং এটাকে সিলেক্ট করব, প্রথম উপরে যেটা আছে, এবং এই শেপ ফিলে গিয়ে পিকচারে যাবেন এবং আপনার লোগোটা এখানে এনে দিবেন। আমি এই মুহূর্তে আমার লোগোটা আমি এখানে আনলাম, দেখেন লোগোটা চলে আসলো।
চাইলে এটার একটা আউটলাইন দিয়ে দিতে পারেন। এই পিকচার ফরম্যাটে গেলে এখান থেকে অনেক অপশন আছে, পিকচার বর্ডার আছে, চাইলে পিকচার বর্ডার ব্ল্যাক দিতে পারেন বা যেটা আপনার ভালো লাগবে সেটা দিতে পারেন। আমি এই মুহূর্তে দিচ্ছি না। শেপ ফরম্যাটে গিয়েও আপনি শেপ আউটলাইন থেকেও আউটলাইন বাড়িয়ে দিতে পারেন, যেটা আপনার ভালো লাগবে। তা আমি দিচ্ছি না, এমনই থাকুক। আর এই নিচের যে শেপটা, এটাকে আবার সিলেক্ট করব, শেপ স্টাইলের অ্যারোতে ক্লিক করব এবং এই গ্রেডিয়েন্ট ফিলের এখান থেকে যে ট্রান্সপারেন্সি আছে এটাকে আমরা একটু কমিয়ে দেব, দেখেন। হ্যাঁ, আর আপনি এইটাকে ধরে আমরা একটু এদিকে এনে দিই, এটাকে ধরে একটু এনে দিই। আমি এমনই রাখলাম। রাখার পরে এখন এই পেজের একটা কালার দিব। চলে যাব ডিজাইন মেনুতে, উপর থেকে পেজ কালারে যাবেন, সেখান থেকে ফিল ইফেক্টে গিয়ে টু কালার, এই যে টু কালারটায় গিয়ে প্রথম কালারটা দিব হোয়াইট, দ্বিতীয় কালারটা দিব এই কালারটা, তারপরে এখান থেকে ওকে করে দিলাম। দেখেন এমন আসলো। ওকে, গুড। এখন আবার চলে যাব ইনসার্ট মেনুতে, শেপে গিয়ে একটা টেক্সট বক্স নেব। এই টেক্সট বক্সটা এখানে তৈরি করবেন। এখানে এখন আমি বছর লিখব 2022। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি এটাকে ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি এবং এটাকে বোল্ড করে দিলাম, সেন্টার করে দিই। তারপরে এইটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল করে দেবো নো ফিল, শেপ আউটলাইন করে দেবো নো আউটলাইন এবং এটাকে সিলেক্ট করে টেক্সট ফিল কালার করে দেবো হোয়াইট, আর ইফেক্টে গিয়ে একটা শ্যাডো দিয়ে দেবেন, এই শ্যাডোটা। ওকে, এটাকে কোনো নিজের পছন্দের কোনো ফন্ট থাকলে সেটাও আপনি দিয়ে দিতে পারেন। আমি এটা দিলাম, এরিয়াল ব্ল্যাক। ওকে, এবং এই দুটাকে সিলেক্ট করে এইটাকে আর কন্ট্রোল বাটন দিয়ে এই নিচেরটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে অ্যালাইনে গিয়ে আমরা যেটা করে দিব, সেন্টার করে দেব। আমরা আবার আর একটা টেক্সট বক্স নেব, ইনসার্ট মেনু থেকে শেপে গিয়ে এখান থেকে একটা টেক্সট বক্স নিলাম এবং টেক্সট বক্সটা এইখানে আমি তৈরি করতেছি। এখানে দিবেন মাসের নাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল শিফট গ্রেটার দেন কে প্রেস করলাম এবং কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম। টেক্সট বক্সটা একটু বড় করে দিই, ফেব্রুয়ারি। ওকে, আর একটু ছোট করি, ফন্ট সাইজটা বেশি বড় হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল করে দিব নো ফিল, শেপ আউটলাইন নো আউটলাইন এবং টেক্সটের একটা কালার দেব। টেক্সট ফিলে গিয়ে মোর, এটাই যদি আমরা যাই অথবা এই টেক্সটের অ্যারোতে ক্লিক করি, এখান থেকে গ্রেডিয়েন্ট ফিলে গিয়ে আপনি চাইলেও এখান থেকে নিজে একটা পছন্দের কালার চুজ করতে পারবেন। কিভাবে কি দিতে চাচ্ছেন, রেক্টেঙ্গেল দিলাম আমি এখান থেকে, এমনই থাকুক। এরপরে যে কাজটি করব, এরপরে আর একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে টেক্সট বক্সটা এভাবে ধরেন তৈরি করলেন। এখন এই টেক্সট বক্সের ভিতরে আমরা ইনসার্ট মেনুতে যাব, টেবিলে যাব, ইনসার্ট টেবিলে যাবেন। কলাম হবে 7টা, যেহেতু 7 দিন, এবং রোজ হবে গিয়ে এলো আমাদের 1 2 3 4 5 6টা হবে। 6টা দিলাম, দিয়ে ওকে দিলাম। ওকে দিয়ে এই টেবিলটা সিলেক্ট করেন, এখানে এই অ্যারোতে উপরে লেআউট মেনু পাবেন। আমরা এই অ্যারোতে সেল সাইজ থেকে হাইটে গিয়ে আমরা এটাকে একটু বড় করে দিই, এরকমভাবে রাখলাম। এখন এইখানে দিনের নামগুলো লেখেন। দেখুন আমি দিনগুলোর নাম লিখেছি, এখন আপনি নিচে তারিখগুলো লিখবেন। তা আমরা যখন তারিখগুলো লিখলাম, দিনগুলো লিখলাম, এরকমভাবে লেখার পরে আপনি উপরের যেই দিনের ইটা থাকবে, হেডারটা থাকবে, এটাকে একটু ছোট করে দেন এভাবে। তারপর এই যে তারিখগুলো আছে এগুলোকে সম্পূর্ণ সিলেক্ট করেন। সিলেক্ট করে চলে যাবেন, এখান থেকে আমরা লেআউট মেনুতে চলে যাব। টেবিলের এই যে অ্যালাইনমেন্ট আছে এটাকে সেন্টার করে দিই। হ্যাঁ, এটাকে ফুল সেন্টার করে দিলাম এবং হোম মেনু থেকে ফন্ট বোল্ড করি এবং ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই। ওকে, আর এই টেবিলটা ফুল সিলেক্ট করে টেবিলটার একটা ডিজাইন দেবো। উপরে টেবিল ডিজাইন আছে, এখান থেকে এখন আপনার যেই ডিজাইনটি পছন্দ হবে সেটা দিয়ে দিলেন। আমি এটা দিয়ে দিলাম এবং দেওয়ার পরে এই নিচে যে টেক্সট বক্সটা আছে এটাকে এখন সিলেক্ট করেন, করে শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিলে গিয়ে নো ফিল, শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন। ওকে, এখন এই টেক্সট বক্সটা সিলেক্ট করবেন এবং এই টেক্সট বক্সটা, এখন এই দুটা কিন্তু বোঝাটা মুশকিল হয় কোনটা টেক্সট বক্স। সেক্ষেত্রে যে কোনো একটা টেক্সট বক্সে সিলেক্ট করলে উপরে শেপ ফরম্যাট পাবেন, সিলেকশন প্যানে যাবেন। এখন এইখান থেকে ডান পাশ থেকে যে প্যান আছে সিলেক্ট করলে বোঝা যাচ্ছে যে কোনটা কি। তা আমাদের এখন এই টেক্সট বক্সটা দরকার, ফেব্রুয়ারি মাসের যে নামটা এটা এবং টেবিলটা এই যে এইটা।
2টা কন্ট্রোল বাটন দিয়ে সিলেক্ট করবেন। তারপর শেপ ফরম্যাট থেকে অ্যালাইনে যাবেন এবং এটাকে করে দিবেন সেন্টার। যেখানে রাখলে ভালো হয় সেখানে রাখেন। আমাদের এখানে এখনো টেক্সটগুলোর অ্যালাইন ঠিক হয়নি নাম্বারগুলোর। এটাকে সিলেক্ট করে লেআউটে গিয়ে আমরা সেন্টার করে দিই। ওকে, এবং সবগুলো আমরা বোল্ড করে দিই। ওকে, ডান। নিচে এখন আপনার ওয়েবসাইটের নাম আপনি লিখতে পারেন। আমরা ইনসার্টে গেলাম, শেপে গেলাম এবং একটা টেক্সট বক্স নিলাম। এখানে এখন আপনি যদি চান ওয়েবসাইট বা ইমেল অ্যাড্রেস বা একটু টেনে দিই, আর এটাকে সিলেক্ট করে শেপ ফিলে গিয়ে নো ফিল, শেপ আউটলাইনে নো আউটলাইন এবং এই অ্যারোতে ক্লিক করে আমরা সেকশনটা ডিলিট করে দিই এবং এখান থেকে এই 1 নম্বরটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দিই। চাইলে আপনি আরও একটু এটাকে গর্জিয়াস বা স্টাইল করতে পারেন। আমি আপাতত এমনই রাখলাম। ওকে, দেখেন এখন উপরে আমাদের একটা ডিজাইন দিতে হবে। ডিজাইনটা আমরা ইনসার্টে গেলাম, শেপে গেলাম। এখান থেকে আপনি কি শেপের ডিজাইন দিতে চান, যেমন আমি এখান থেকে একটা এই শেপটা নিই এবং নেয়ার পরে শেপটা এখন তৈরি করি। তৈরি করে এটাকে আমি ধরেন এই বরাবর রাখলাম। এটাকে আমি আরেকটু উপরে উঠিয়ে দিই। উপরে উঠিয়ে দিই বা এভাবে আপনি রাখেন। রাখার পরে এটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে সেন্ডে গিয়ে সেন্ড ব্যাক করে দিন। আর এই শেপটাকে সিলেক্ট করে এডিট পয়েন্টে গিয়ে এডিট পয়েন্টে কল করে নেবেন। এই যে পয়েন্টগুলো আসছে, এখন এই পয়েন্টগুলো ধরে আপনি এখন চাইলে এটাকে যেখানে পজিশন করতে চান সেখানে সুন্দরভাবে আপনি করে দেন। দেখেন আমরা এটাকে একটা এইখানে ধরে আবার একটু স্টাইল দিতে পারবো। ঢেউ স্টাইল আপনি যদি দিতে চান, একটু কার্ভ করতে চান, করে ফেললাম কিন্তু। ওকে, এখন আমরা এটাকে ধরে আর একটু উপরে নিয়ে যাই। ওকে, আর এটাকে একটা আমরা স্টাইল দিয়ে দিই। এই শেপটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে শেপ স্টাইলের অ্যারোতে গিয়ে এটাকে একটু গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দিই এবং এখান থেকে এই কালারটা দিয়ে দিই এবং শেপ আউটলাইন করে দিই নো আউটলাইন। আমাদের এই গ্রেডিয়েন্ট ফিলটা একটু ভালো হয়নি। আমরা যদি একটু এই টাইপের দিই, ওকে না, যথেষ্ট। দেখেন আরও আপনি ডিজাইন দিয়ে স্টাইল দিয়ে করতে পারবেন। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির ভিতরে, যে আপনি আসলে কিভাবে এটাকে ফুটিয়ে তুলতে চাচ্ছেন। তারপরে যে কাজটি আছে, আমরা এখানে ফ্রাইডে আছে, ফ্রাইডে ফুল যে কলামটা আছে এটাকে সিলেক্ট করেন। আমরা ফ্রাইডে যেহেতু আমাদের হলিডে, এটাকে আপনি রেড করে দিন। তারপর আমরা নিচ থেকে এটার রিড মোড করে দিই এবং দেখেন এখন কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের যে টেবিল ক্যালেন্ডারের মতো আমরা তৈরি করে ফেললাম একটি ক্যালেন্ডার। আপনাদের সুবিধার জন্য প্র্যাকটিস ফাইল তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।